এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, এর সঙ্গে কোনো ব্যক্তি, দল বা সম্প্রদায়ের কোনো প্রকার মিল নেই। ভিডিওটি কাল্পনিক ঘটনার উপর নির্মিত। হদল কুতকুত আমার বন্ধু। আমরা একসাথে কলেজে পড়তাম। রোজ মাল খেয়ে ক্লাসে আসতো, পড়া পারতো না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালা দিয়ে মাঠের গরুর দিকে তাকিয়ে থাকতো, দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ সিভিক হতে চেয়েছিলাম, কেউ ফুচকাওয়ালা, কেউ প্যারা টিচার। হদল কুতকুত সেসব কিছু হতে চায়নি। সে গরুচোর হতে চেয়েছিল। ঘুঁতঘুঁতে চেহারার কুতকুতে গরুচোর। জাম আর জামরুলের জঙ্গলে যে নাকি লাজুক মুখে গোয়ালের পিছনে লুকিয়ে থাকে। হদল কুতকুত গরুচোর হতে পারেনি। আমরা কেউ চপওয়ালা হয়েছি, কেউ চা বেচি, কেউ সিভিক। সে এখন অন্ধকার একটা ঘরে মাল খেয়ে উল্টে পড়ে থাকে। মাঝে মধ্যে একে তাকে ফোন করে মা বোন তুলে গালাগাল করে। তারপর বলে, আমি অসুস্থ, মালের ঘরে বলে ফেলেছি, আমাকে কেউ হাসপাতালে নিয়ে চল। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। আমি ওকে মালের দোকানের দরজা পর্যন্ত দিয়ে আসি। আমাদের মধ্যে এখন যে প্যারা টিচারি করে, অনায়াসে সে সিভিক হতে পারত। যে চপ ভাজতে চেয়েছিল, ফুচকা বেচলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো, এক হদল কুতকুত ছাড়া। হদল কুতকুত গরুচোর হতে পারেনি। সেই হদল কুতকুত জানলা দিয়ে গরু দেখতে 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 যে একদিন গরুচোর হতে চেয়েছিল। শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তির অনুকরণে আপনারা শুনলেন সুদীপ্ত বাউন্ডলের হদল কুতকুত গরুচোর হতে চেয়েছিল। এই কবিতা সম্পূর্ণ কাল্পনিক। এর সঙ্গে কারোকে মেলাতে যাবেন না কোনো বাস্তব ঘটনা কিংবা বাস্তব ব্যক্তির সঙ্গে। যদি তেমনটা মেলে, তা শুধুমাত্র আপনার মনের ভুল।